ব্যাক টু মাই চ্যানেল পুচু ব্লগ। উফ, ভিডিও শুরুতেই কি সুন্দর একটা খাবার না। হ্যাঁ, এটা কিন্তু চাউমিন, তার উপরে ছিল কিন্তু একটা চিকেনের পিস। সুরজিৎ কি সুন্দর ঢেলে নিল, দেখেছো? কি সুন্দরভাবে চাউমিনটা ঢেলে নিল, দেখেছো? ও খেতে বসে গেছে। ও কিন্তু ভীষণই ভালোবাসে ফাস্টফুড খেতে, ঠিক ওর মামার মতো বসে পড়েছে। আর তারপরে আমিও কিন্তু খেয়ে নিয়েছি। ওই যে দেখতে পেলো ওইটুকানি চাউমিন, সেটুকানিও খেতে পারবে না। তারপরে আমিও খেয়ে নেবো। বাবা, দেখেছো কি হলো? দেখলে পড়ে গেল। বাবারে বাবা, একটা চিকেনের পিসও তুলে খেতে পারে না। আরে এই যে আমি বসে পড়েছি নিয়ে খেয়ে রাত্রিবেলা টাটা করে দিলাম তোমাদেরকে। কালকে তোমাদের দেখাবো কিছু আগের জিনিসগুলো, যেগুলো আমরা খাওয়া দাওয়া করছি সেগুলো তোমাদের দেখাবো। কালকে রে ভাই নিতে এসেছিলো রুমালি রুটি, আর আমাদের দুজনের জন্য দিয়ে গেছিলো চাউমিন। আমি তো চাউমিন আর রোল, মোমো এগুলো খেতে ভালোবাসি, তাই ও আমার জন্য বিরিয়ানি দেয়নি। ও বলেছিল, ভাবলাম বিরিয়ানি দেবো, তারপরে আর দেয়নি। তোমরা কে কি ওকে কমেন্ট করো গো যে একা খাও, দিদিকে দাও না। এটা ভুল ধারণা তোমাদের। ও দেয়। আমি সবসময় ভিডিও করতে পারি না, তোমরা দেখতেই পাচ্ছ। একটা ছোট বাচ্চা আছে, আমার সংসার আছে, সমস্ত কিছু সামলে কতদিন হয়ে গেছে তোমাদের বড় ব্লগ দিতেই পারি না। আর ওই জন্য আমি মানে সবসময় খাবার দিয়ে যাই। যেমন জন্মদিনে নাকি তোমরা বলেছো ও নাকি একা খেয়েছে। না গো, একদমই একা খাইনি, ওকেও দিয়ে গেছে। কিন্তু ও যা খেয়েছে মাটন বিরিয়ানি, ওর জন্যও তাই দিয়ে গেছে। কিন্তু শুনে নিলে। কিন্তু আমি ভিডিও করতে পারিনি, কারণ ও এসেছে এত দেরিতে স্কুল থেকে, তাড়াতাড়ি করে এসেই খেতে বসে গেছে। আর বিরিয়ানি পাগল বলে কথা, ওই জন্য। আর এটা ভুল ধারণা তোমাদের, কখনোই না। ও যা আনে দেয় আমাকে। হয়তো কেউ যদি দেয় ওকে খেতে, তখন তো আর সেটা তাকে ওর পরিমাণে দিয়েছে। আর আমিও চাই না যে ওকে খেতে দিয়েছে কেউ, সেখান থেকে আমাকে ভাগে দিই। ও খেয়েছে, আমি এতেই খুশি। কিন্তু ও যদি নিজে কখনো কিছু কিনে আনে, ঠিক ও আমাকে দেয়। আর আজকের ওর শরীরটা খুব খারাপ, একাদশী, আজকের ওর শরীরটা ভীষণই খারাপ রয়েছে। আর জানি না কেমন আছে এখন। সকাল থেকে খুবই ওর লুজ মোশন হচ্ছিলো, এবারে পেটে ব্যথা করছিল। আমি ওকে ওআরএস কিনে দিয়ে এসেছি। শুনেছি দুষ্টুমি করে না বাবা। আর ওআরএস কিনে দিয়ে এসেছি, বিস্কুট কিনে দিয়ে এসেছিলাম। ও নাকি খেয়েছে, বললো একটু বেটার আছে। আর আজকে আমার মনটা দেখতেই পাচ্ছ, ভিডিও নামেই করছি, মুখে একটু হাসি নেই। কেননা আমার আজকে একটু মনটা সত্যিই খুবই খারাপ। সুরজিতের বাবা চলে যাবে, অনেকগুলো দিন থাকবে না। তোমাদেরকে তো বললাম, ও যাবে যখন রেডি হবে সেটাও দেখাবো। ভালো লাগে না এটা থাকবে। তো বাবার বাড়ি যাবো ঠিকই, কিন্তু সেখানে গিয়েও মনটা টিকবে না। বাবা নেই, মা নেই, কেউ নেই, সেই একা। আর ভাইয়েরও শরীরটা খারাপ। আর ওই জন্য বিকাল হলে যাব, সেটা তোমাদেরকে দেখাবো। কালকে রাত্রের থেকে ভিডিওটা কিন্তু শুরু করেছি, একটুখানি দিয়েছি, সেটার জন্য আর দিতে পারিনি পুরোটা। কেননা আমার নেটও তো এখানে চলে না ঠিক মতো, ওয়াইফাই নেই। ভাইয়ের ওখানে যাবো, 1.5 GB নেটে আর কতক্ষণ চলে বলো। সেই জন্য আমি ঠিক করেছি ওইখানে যাব, গিয়ে দেখাবো। আর কালকে থেকে আজকের এইটুখানি দিলাম। তারপরে আবার পরের পার্টে আসছে আর একটা ভিডিও, যেটাতে থাকবে সুরজিতের বাবা রেডি হয়ে যাচ্ছে। বোতলটা নিয়ে কি করবে, একটা ওর মামি পাঠিয়েছে, একটা ফোনে একটা ভিডিও পাঠিয়েছে ইউটিউব থেকে। ওটা বানাবি যখন তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? কি বানাচ্ছে। আর কালকে দুষ্টুমি করেছিল, স্কুলে অনেক বকা খেয়েছে, তার জন্য স্কুল থেকে আসতে অনেকটা লেট হয়েছিল। তারপরে ভাই আবার এসেছিলো। ভাই কালকে হেঁটে হেঁটে ভ্রমণ করতে বেরিয়েছিল, সারা ব্রহ্মাণ্ড হেঁটে হেঁটে ঘুরে বেরিয়েছে। অনেকটা দেরি হয়ে গেছে, আমরা খাওয়া দাওয়া করে নিই। সুরজিতের খাওয়া হয়ে গেছে, সুরজিতের বাবা আসলে আমি খাবো। তারপরে তোমাদের দেখাবো ওর বাবা যখন রেডি হবে, যখন যাবে। কোথায় যাবে তোমাদেরকে তখনই বলবো, তোমাদের সব ভিডিও তোমাদের দেখাবো। কোথায় কোথায় গেছে, কি করেছে, সমস্ত কিছু, কি এনে দিয়েছে। আগের বছরে আমাকে চুড়ি এনে দিয়েছিল, আমি ভীষণ ভালোবাসি এই চুড়ি, না কিন্তু মেটালের চুড়ি।